রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা। অনেকেই মাহে রমাদানে রোজা রাখার পরে তারা সুগন্ধি ব্যবহার করে। মনে রাখবেন, সুগন্ধিটা দুই ধরনের। যেহেতু আমরা ইসলামিক কালচার অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করি, এই জন্য আমাদেরকে হারাম জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আমাদের বর্তমান সময়ের মধ্যে যে পারফিউমগুলো ব্যবহার করা হয়, এই পারফিউমের মধ্যে অ্যালকোহল মিশ্রিত থাকে, অ্যালকোহলওয়ালা পারফিউম ব্যবহার করা হয়। এই জন্য যেগুলো অ্যালকোহল যুক্ত পারফিউম রয়েছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর দুই নম্বরে যেগুলো হচ্ছে আতর, যেগুলো আতর জাতীয় এবং অ্যালকোহল মুক্ত, এই আতর, সুরমা এগুলো ব্যবহার করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীদের 4টি সুন্নত ছিলেন। এক নাম্বার ছিল আত্তিব, সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করতেন। সুগন্ধি সব নবীদের প্রিয় ছিল, তারা আতর ব্যবহার করতেন, তৈল ব্যবহার করতেন। এই জন্য রোজা অবস্থায় যদি কোনো মানুষ আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, এতে কোনো দূষণীয় নয়। 2 নাম্বার সুন্নত হচ্ছে নিকাহ, সমস্ত নবীরা বিবাহ করেছেন, বিবাহ নবীদের সুন্নত। এই জন্য বিবাহটাকে সহজ করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহটা কঠিন হয়ে গিয়েছে এবং জিনাটা সহজ হয়ে গিয়েছে। আর নিকাহ সমস্ত নবীরা বিবাহ করেছেন, আমাদেরকেও বিবাহ করতে হবে। বিবাহটাকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, সহজ করতে হবে। 3 নাম্বার সিওয়াক, সমস্ত নবীরা মেসওয়াক করেছেন। এই জন্য মাহে রমাদানে বেশি বেশি মেসওয়াক করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের আগে তিনি মেসওয়াক করতেন। এই জন্য আমাদেরকেও এই মেসওয়াকের সুন্নতটাকে জীবিত করতে হবে, এটাকে চালু করতে হবে। 4 নাম্বারে সমস্ত নবীদের গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে, সেটা সমস্ত নবীরা খতনা করেছেন। আমাদের বাচ্চারা যারা রয়েছে তাদেরকেও খতনা করাতে হবে। এই 4টা সুন্নত ছিল সমস্ত নবীদের। তার মধ্যে সুগন্ধি এবং মিসওয়াক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি প্রিয় সুন্নত। জুমাবারের দিনে এই সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা এটা সুন্নত। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই সুগন্ধিটাকে এইভাবে ব্যবহার করব, এটাকে আমরা নাক দিয়ে ঘ্রাণ নিয়ে আমরা এটাকে তালুর মধ্যে নিয়ে যাব না, আমাদের গায়ের মধ্যে দিব এবং হাতে পায়ের মধ্যে দিব, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে যদি আমরা বেশি অপব্যবহার করি, একেবারে নাক দিয়ে টান দিয়ে উপর দিকে উঠিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হওয়ার কারণ হতে পারে। কারণ আপনার যেই ঘ্রাণটা নিতেছেন এটা একেবারে যদি ভিতরে চলে যায়, শ্বাসনালী ভিতরে চলে যায়, নাকের মধ্যে যদি আপনি এটাকে দিয়ে রাখেন আর এর দ্বারা যদি কণ্ঠনালীর মধ্যে চলে যায়, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনার রোজাটা মাকরু হয়ে যেতে পারে। কিন্তু সাধারণভাবে আপনি যদি এই সুরমা এবং আতর ব্যবহার করেন আর এটাকে যদি শরীরের মধ্যে রাখেন, হাতের মধ্যে মাখেন, এতে কোনো সমস্যা নাই। এই জন্য সুগন্ধি ব্যবহার করা যাবে মাহে রমাদানের রোজা রাখা অবস্থায়, কিন্তু এটার অপব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটা মেনে এবং মাহে রমাদানের হকগুলো আদায় করে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন।